আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আই ডোন্ট নো আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েস আসতে পারে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো, এবং ব্যাকগ্রাউন্ডের নয়েস একটু বেশি আসতেছে। সো আপনারা এটা একটু ম্যানেজ করে নিন, ঠিক আছে? আজকের থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন আজকে আপনাদের কী টাইপের ভিডিও আমি প্রোভাইড করবো, ঠিক আছে? এবং এটা দেখার আগে আমি যদি আপনাদেরকে জাস্ট ভিউজগুলো দেখাই যে এই চ্যানেলের ভিউয়ার্সগুলো কীরকম হয় বা ফুটবল রিলেটেড শর্টসগুলোর ভিউজ কীরকম হয়, এটা যদি আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ফুটবল শর্টস লিখে যদি আমি ফুটবল লিখলে যদি আমি সার্চ করি, দেখেন এই শর্টসগুলো দেখেন, জাস্ট ভিডিও দেখেন, 43 মিলিয়ন, 13 মিলিয়ন, 27 মিলিয়ন, 32 মিলিয়ন, মানে মিলিয়ন ছাড়া কোনো কথা নাই, সবগুলোতে মিলিয়ন ছাড়া কোনো কথা নাই। ভিডিওটা দেখেন, জাস্ট এই যে নেইমার লেখা আর কিছু না, ঠিক আছে? প্লেয়ারের নাম লেখা আর কিছু কিন্তু নাই। দেখেন এই যে হোয়াট এ গোল। মানে এই ভিডিওগুলো এডিট করবেন কীভাবে বা এই ভিডিওগুলো কোথায় পাবেন, এটা যদি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো, ঠিক আছে? তো আমি মেনলি এখন ভিডিও নিচ্ছি আমার টিকটক থেকে। দেখেন আমি সার্চ করছি কি গোল্ডো নেইমার TNT স্পোর্টস, ঠিক আছে? তো এখানে ভিডিওতে আসে, দেখেন এখানে অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেখেন অসংখ্য ভিডিও আছে এখানে, যেগুলো দিয়ে আপনি চাইলে অনায়াসে কাজ করে নিতে পারবেন। তো এগুলো ডাউনলোড করবেন কীভাবে, জাস্ট একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো দেখেন জাস্ট একটা ভিডিওর উপরে ক্লিক করবেন, কপি লিঙ্ক করে দেবেন। কপি লিঙ্ক করে দেওয়ার পর আপনারা আসবেন, সার্চ দিবেন টিকটক ভিডিও ডাউনলোড। মোবাইল দিয়ে গেলে মোবাইল, পিসি দিয়ে গেলে পিসি, ঠিক আছে? এখানে আসার পর আপনারা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। আপনাদের একটা অ্যাড দেখতে হবে, দেখেন উইদাউট ওয়াটারমার্কে যদি আমরা ক্লিক করি, এখানে জাস্ট আপনাদের একটা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পর আপনারা এটা সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কোথায় আসবেন, আপনারা সিম্পলি আপনাদের পিসিতে হোক বা মোবাইলে হোক ক্যাপকাট ওপেন করে নেবেন, ঠিক আছে? ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর আপনাদের প্রজেক্টটা নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? ক্যাপকাট ওপেন করে নেবেন। নেওয়ার পর দেখেন এইখানে আমি যদি দেখাই কীভাবে কাজ করবেন, দেখেন আমি ক্রিয়েট এ নিউ প্রজেক্টে গেলাম। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আমি কাজ করব, ঠিক আছে? ল্যাপটপ একটু লোড নিচ্ছে, এটার কারণ অনেক দিন থেকে ল্যাপটপ ওইভাবে কাজ করা হয় না, এই কারণে ক্যাপকাট ইজ নট রেসপন্ডিং। আমি একটু রিফ্রেশ করে নেই, ক্যাপকাটটা কেন জানি কাজ করতেছে না। মানে এখানে একটা প্রিমিয়ার লাগানো আছে তো, এই কারণে প্রবলেম করতেছে কাইন্ড অফ। ওকে, তো আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট ওপেন করার ট্রাই করব। এবার ওপেন হইস, ভিডিও রেকর্ড করতেছি ভাই। যাক, এবার ওপেন হয়েছে। তো দেখেন আমি যে এই ভিডিওটা আপনাদের ডাউনলোড করা আপনাদের দেখা দিলাম, যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন, ওই ভিডিও জাস্ট এখানে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? ভিডিওটা এখানে জাস্ট ওপেন করে নেবেন। দেখেন ভিডিওটা ডাউনলোড হবে কিভাবে, এটা আমি আপনাদেরকে যদি দেখাই। দেখেন যে এখানে আসলে যে ক্লোজ অ্যাড করে দিলাম, এখন এটা শেষ হয় নাই। আচ্ছা, এটা ওই ক্লোজ আউট করে দিলে এখানে আপনাদের ডাউনলোড করার অপশন চলে আসবে। তারপর নর্মালি এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, এখানে আর আপনাদের কিছু করতে হবে না। তো ভিডিও ডাউনলোড করার পর ভিডিওটা আপনারা টেনে টুনে এখানে আনবেন। আনার পর আপনাদের ভিডিওটা কতটুকু রাখবেন এইটুকু একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি ভিডিওটা কতটুকু রাখবো আগে দেখি। এটা গোল দেওয়ার পর সেলিব্রেশন করা পর্যন্ত আমি রাখবো, ঠিক আছে? ওকে, এইটুকু আমি রাখবো, দেন হচ্ছে এতটুকু কেটে দিব। তারপরে এতটুকু আমার আর দরকার নেই, এটা একটু কেটে দিলাম আমি। কেটে দিয়ে এটা স্কেলটা একটু লম্বা করে নিই। ওকে, এখন আমাদের সাইজটা আমরা একটু রিসাইজ করে নেব, কারণ আমাদের লোগোটা দেখা যাচ্ছে। লোগো যাতে দেখা না যায় এই জন্য আমরা এটাকে সাইজটাকে একটু স্কেল করে দেব। সাইজটা কাট আউট করার পর আমরা একটু চেক করবো যে লোগোটা কোথাও আসতেছে কিনা। না আসতে যদি সবকিছু ওকে থাকে, দেন আমরা এইভাবে এটা কাজ করব। দেখেন সবকিছু কিন্তু স্মুথলি দেখা যাচ্ছে, বা যতটুকু কাট আউট করছি প্রবলেম হচ্ছে না, নর্মালি এটা শোয়িং করতেছে। জাস্ট খালি এখানে একটু প্রবলেম করতেছে, এটা বিষয় না, এটা চাইলে আমি আবার সেট করে দিতে পারি ঠিক করে, বাট এটা আমি এইভাবে রাখবো সিটিআরএল বাড়ানোর জন্য। ওকে, ওভারঅল সব কিছু ঠিক আছে। এখানে কোনো কাট করার কোনো অপশন বা কাট করার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। ওভারঅল এতটুকু ঠিক আছে। এখন হচ্ছে এইটার সাউন্ডটা যেটা আছে, সাউন্ডটা আমি এখান থেকে আগে মিউট করে দিব, কারণ এটা কপিরাইট ধরার সম্ভাবনা 100% আছে এই সাউন্ড দিয়ে, ঠিক আছে? তো সাউন্ড এখন আপনারা কোথায় পাবেন, ফ্রি সাউন্ড পাওয়ার জন্য আপনারা চলে আসবেন নর্মালি আপনারা সার্চ করবেন পিকজা বাই, ঠিক আছে? এই যে পিকজা বে, ঠিক আছে? এটা পিকজা বেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে, জাস্ট জয়েন দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তারপর অল ইমেজের এখানে ক্লিক না করে এখানে আপনারা দেবেন মিউজিক, ঠিক আছে? মিউজিকটা সার্চ করে এখানে আপনারা ফোঙ্ক লিখবেন। এখানে কিন্তু সবগুলো ফ্রি মিউজিক, এবং এগুলো চাইলে আপনারা কপিরাইট ফ্রি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনাদের যে মিউজিকটা ভালো লাগে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন।
আমি এটা সিম্পলি ইউজ করতে চাচ্ছি। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের ফোনকে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর আমরা আবারও ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করে আমরা যে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর দেখেন এই যে আমরা যদি এখানে ডাউনলোড অপশন আসে, আমাদের কিন্তু এই সাউন্ডটা ইম্পোর্ট হয়ে গেল। এখন সাউন্ডটাকে আমরা নিচে সেট করে দিব। সাউন্ডটা সেট করে দেওয়ার পর আমরা ভিডিওতে সিটিআরএল বাড়ানোর জন্য বা থাম্বনেল অ্যাট্রাকটিভ করার জন্য বা ভিডিও অ্যাট্রাকটিভ করার জন্য আমরা একটা কাজ করব। দেখেন এখন কি করি হচ্ছে, নেইমারের উপরে আমি একটা ট্রায়াঙ্গেল বসাবো। দেখেন এই যে স্টিকার আসবেন, মোবাইল হলে মোবাইল স্টিকারে যাবেন, এখানে সার্চ করবেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে, তার মধ্যে আমি এটা চুজ করলাম। এটা চুজ করে আমি এটাকে টেনে এখানে আনবো এবং এটা কতটুকু পর্যন্ত বসাবো এটা যদি আপনাদেরকে একটু দেখাই। নেইমার শোয়িং অবস্থায় এতটুকু পর্যন্ত আমি এটাকে রাখতে চাচ্ছি, এই জন্য আমি এটাকে একটু মার্ক করে দিই। এতটুকু পর্যন্ত আমি এটাকে রাখবো, ঠিক আছে। তো এটাকে আমি যদি একটু নর্মালি সেট করে দিই, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না, ঠিক আছে। আর এটাকে ভাই আপনার মানে হাই পরিমাণ আরএসএম বা এএসএমআর আপনার পিএমও অনেক বেশি টাকা দিবে, ঠিক আছে। এটার টাকা কিন্তু অনেক বেশি দিবে। আপনার যদি শর্টস দিয়ে আপনি একবার উঠে যেতে পারেন, অনেক বেশি টাকা পাবেন। কারণ এই সময় এমনিতে ওয়ার্ল্ড কাপ, আর যদি শর্টস দিয়ে আপনি উঠতে পারেন, আপনি ওয়ার্ল্ড কাপেই একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে। আমি একটা লেয়ার অ্যাড করলাম, টেক্সট লেয়ার। এখানে আমি জাস্ট লিখে দিব ব্যাংক ডাকে রে ভিডিও করার সময়। এখানে লিখে দিব নেইমার জুনিয়র, ঠিক আছে। নেইমার জিআর আমি লিখে দিব নর্মালি। নেইমার জিআর লিখে দেওয়ার পরে এইটা সাইজ ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, ওকে। এটাকে আমি একটু ছোট করে দিব। আর এটাকে গ্লোয়িং করার জন্য আমি একটু এটাকে ইফেক্ট ইউজ করি, বা ইফেক্টটা ইউজ করতে পারি। একটু গ্লোয়িং ইফেক্ট ইউজ করবো আমি, যাতে লেখাটা সুন্দর মতো ফুটে ওঠে। হ্যাঁ, সুন্দর হয়েছে এটা। তো এখন যদি আমি এটাকে প্লে করি একবার, ওকে, এটা এই পর্যন্ত ঠিক আছে আমার। ঠিক আছে ওভারঅল ওকে। এখন আমি ভিডিওটা 5 সেকেন্ড পর পর একটু করে কাট আউট করে নেব। একটু পর পর কাট আউট করে নেব, যাতে আমাদের কপিরাইট ইস্যুটা না থাকে, বা কোনো কারণে কপিরাইট আসতে চাইলেও যাতে না আসে, ঠিক আছে। এমনিতেও এই ভিডিওতে কপিরাইট আসবে না, কারণ আমি অনেক কিছু লেখাটাকে অ্যাড করতেছি। তারপরেও যদি আসার সম্ভাবনা থাকে, এই ভয়ে এটাকে আমি 5 সেকেন্ড পর পর কাট আউট করে দেবো, ঠিক আছে। কাট আউট করে দেওয়ার পর ইফেক্ট অপশনে যাব আমি। ইফেক্ট অপশনে যাওয়ার পর যে ইফেক্টটা আপনাদের ভালো লাগে সেই ইফেক্টটা এখানে ইউজ করে দেবেন। এটা আমার প্রিমিয়াম নাও আছে, ইফেক্ট নিয়ে সমস্যা নাই। কোন ইফেক্ট ইউজ করবো এটাই হচ্ছে সমস্যা। যে কোনো একটা ইফেক্ট আপনারা চুজ করবেন, সমস্যা নাই, আপনাদের মন মতো ইফেক্ট চুজ করবেন। না, ইফেক্ট না, এখানে আমি ট্রান্সমিশন ইউজ করব, ঠিক আছে। সরি, ভুলভাল আপনাদের আমি ইফেক্ট বলে ফেলছি, এখানে আমি ট্রান্সমিশন ইউজ করব। পার্সোনালি আমার এটা ভাল লাগতেছে। এটা আমি টেনে টুনে সব জায়গায় লাগাই দিব। এইটাও একটু আমি লাগাবো। দেখেন ইফেক্টগুলো লাগানোর ফলে কি হবে, আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে, কপিরাইট ইস্যুটা চলে যাবে, ঠিক আছে। দেখেন আমার অনেকটা কাজ কিন্তু কমপ্লিট। এখান থেকে যদি আমি আপনাদেরকে আরেকবার প্রিভিউ দেখাই, অনেকটা কাজে কিন্তু কমপ্লিট এখানে। অনেক কাজে কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখেন এটা ইউজ করার কারণে অনেকটা প্রিমিয়াম লুক আসছে, এবং আমাদের কপিরাইট ইস্যু যেটা ছিল ওইটাও চলে যাচ্ছে। অল ওভার ইজ ক্লিয়ার। দেখেন গোল দেওয়ার পর যে সেলিব্রেশনটা করলো, এখানে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। এই সেলিব্রেশন যে করছে এইটুকু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেলিব্রেশনটার।
স্ক্রিনশট নিয়ে আপনারা লাস্টে এই মিডিয়ার সাথে এটা অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনাদের আরও জিনিসটা আরও ভালো লাগবে। ঠিক আছে, গ্যালারি কোথায়, স্ক্রিনশট, আমি এটা স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিব যাতে এটা একটু দেখতে ভালো লাগে। এটার সাথে একটু অ্যানিমেশন অ্যাড করে দিব। এই অ্যানিমেশনটা আমি এখানে একটু সেট করে দেবো। ঠিক আছে, আর ভাই এই টাইম দিয়ে যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের বেনিফিট আছে ভিডিওতে। ঠিক আছে, কোনটা দেবো আমি বুঝতেছি না। আচ্ছা, এটাই আমি দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনারা এখানে আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একটা হেড ইউজ করবেন, যেটার কারণে আপনাদের ভিডিওটা আরও প্রিমিয়াম হবে। এই যে এইটা, ঠিক আছে, এটা এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন, ক্লিক করে সেট করে এটা ছোট করে দিবেন। দেখেন আমাদের ভিডিও ফুল প্রিভিউটা দেখেন। এখানে কিন্তু আপনাদের আহামরি কোনো এডিট করতে হবে না। ঠিক আছে, এখানে সিম্পলি আপনাদের নর্মাল এডিট করলেই হবে, আহামরি কোনো এডিট করতে হবে না। তা ভিডিওটার প্রিভিউটা আপনারা দেখেন যে এই ভিডিওটা যদি এখন আমি ইউএসএ, আমেরিকান বা ওই সাইডের চ্যানেলগুলোতে আপলোড করি, এটা কি পরিমাণ আর্নিং আসবে আপনার ধারণার বাইরে। আর অটোমেশন করা এতটাও কঠিন না, কঠিন হচ্ছে এটা ধরে রাখা। ঠিক আছে, আপনি যদি এটা 2-3 মাস করতে পারেন, অবভিয়াসলি আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনার চ্যানেলে টাকা আসবে। কিন্তু আপনার এটা ধরে রাখতে হবে, যদি আপনি ধরে রাখতে পারেন। আর যদি ধরে রাখতে না পারেন তাহলে কিছুই হবে না। ঠিক আছে, ধরে রাখতে না পারলে কিন্তু এটা কোনো কিছু আপনাকে ফিডব্যাক দিবে না। ঠিক আছে, এটাও একটা আমি অ্যানিমেশন দেবো এটার সাথে। এটার সাথে একটা অ্যানিমেশন দিলাম। হ্যাঁ, এখন জিনিসটা স্মুথি লাগতেছে। ঠিক আছে, এখন এটা জাস্ট আমি সিম্পলি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে এটা জাস্ট আমি আমার আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে, এতটুকুই ছিল আজকের ভিডিওটা আপনাদের মূল বিষয়। এখন হচ্ছে আপনারা ইউএসএ চ্যানেল খুলবেন কিভাবে, এটা নিয়ে যদি আমি আপনাদেরকে জানাই। দেখেন, ইউএসএ চ্যানেল খোলা কিন্তু আহামরি কঠিন বিষয় না। ঠিক আছে, ইউএসএ চ্যানেলগুলো কিন্তু আহামরি কঠিন কোনো বিষয় না, বা বাইরের দেশের চ্যানেলগুলো কিন্তু কঠিন কোনো বিষয় না। ঠিক আছে, এই চ্যানেল খোলার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও স্পেসিফিকভাবে বানায় দিয়েছি। দেখেন, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, ভিডিওটা কই গেল, এই যে দেখেন, এই ভিডিওটা কিন্তু ইউএসএ বেস। ঠিক আছে, এই ভিডিওটাতে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সব কিছু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের চ্যানেলটা খুলতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা আপনারা মাস্ট বি ওয়াচ করবেন। এখানে আমি ফুল চ্যানেল আপনারা কীভাবে খুলবেন এ টু জেড কিন্তু একদম চ্যানেল খুলে আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনারা বাইরের কান্ট্রির নিচে চ্যানেল খুলবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা যে শর্টসগুলো আপলোড করবেন এটা কীভাবে আপলোড করবেন, বা শর্টস কীভাবে আপলোড করলে আপনাদের কাজ ভালো করবে। ঠিক আছে, এইটার জন্য কিন্তু আমি একটা ভিডিও বানাই দিচ্ছি। দেখেন, এই যে এইটা, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা শর্টস ভিডিও কীভাবে আপলোড করবেন, কীভাবে এভাবে হাই কোয়ালিটির এরকম থাম্বনেল বানাবেন, কীভাবে শর্টস আপলোড করবেন, এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি। ঠিক আছে, দেখেন সব কিছু কিন্তু দেখেন, থাম্বনেল ট্যাগ লেখা কীভাবে ইউজ করবেন সব কিছু কিন্তু একদম দেখাই দিছি। এই ভিডিওর লিঙ্ক দুটো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন বিষয়। আর কেউ যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রাখেন, মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন ফর নেক্সট আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।